ওয়েলকাম এভরিওয়ান। আজকের বিষয় হলো ইনডিফিনাইট ইন্টিগ্রেশন এর একটা বিশেষ ভাগ, সেটা হলো কি না মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটু ফোকাস দেব একটা টার্মের উপর। সেই টার্মটা হলো কি অবকল। অবকল মিনস ডিফারেন্সিয়াল। এই কনসেপশনটা অবশ্যই থাকা জরুরি। তো এটা কি একটু আমরা প্রথমে দেখে নিই। তোমরা যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখেছিলে তখন শেখানো হয়েছিল যে যদি এই y = fx একটা ফাংশন হয়, তাহলে এই p পয়েন্ট আমি ধরে নিলাম p পয়েন্টের উপর xy একটা বিন্দু, xy বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি, এই স্পর্শক কি হবে কি স্পর্শকের যে গ্রেডিয়েন্ট tan psi আমরা ডিফারেন্সিয়েশন বলতে পারি। অর্থাৎ আমরা যেটা শিখেছিলাম সেটা হলো কি f ডট x this is equal to আমরা লিখতে পারি কি ddx of y is equal to tan psi। আমরা এটা শিখেছিলাম, তাহলে এইটা আমরা মনে রাখি। এরপর আমরা ডিফারেন্সিয়াল জিনিসটা কি আমরা শিখব। আমরা এই p পয়েন্ট থেকে একটা ইনক্রিমেন্ট নিলাম x এর, আমরা ধরলাম এই ln সমান ধরলাম একটা ছোট্ট ইনক্রিমেন্ট নিলাম, এটাকে আমরা নাম দিলাম dx। এরপর আমরা দেখলাম যে এখান থেকে এতটা dx মানে কি এটা এখান থেকে এতটা dx, আমরা একটা ইনক্রিমেন্ট দিলাম, একটা সামথিং একটা নোটেশন একটা দিলাম ln সমান dx। তো তোমরা দেখছো এখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ হয়েছে, সেটা হলো কি PTN। তাহলে কি পেলাম না ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ পেলাম PTN। এই PTN এর এইটা যদি সাই হয় তাহলে এটাও সাই হবে নিশ্চয়ই, কারণ এটা সমান্তরাল, এইটা ভেদক। তাহলে আমরা এখান থেকে পাই TN ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু আমরা পাই কি tan psi। tan psi মানে কি আমরা অবশ্যই লিখেছি এখানে কি f ডট x অথবা d f ডট x লিখি f ডট x, বা এখানে আমরা tn এইটা সমান আমরা লিখতে পারি কি না f ডট x dx, এই কোণাকোণি গুণ করে দিলাম। এটা dx হলো কি আলাদা এক অস্তিত্ব আছে, আমি বলছি এটা কি x এর একটা ক্ষুদ্র ইনক্রিমেন্ট। তো এখন এই tn টাকে আমরা বলবো কি ডিফারেন্সিয়াল dy। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, একটা কনসেপশন, এটা মনে রাখবে সবাই যে এখানে একটা ট্যানজেন্টের পর যে পয়েন্টে ট্যানজেন্ট আঁকছি তারপরে একটা ইনক্রিমেন্ট নিলাম যেটাকে বলছি lm, যেটাকে আমি dx দিয়ে ইন্ডিকেট করেছি। এবার এই ইনক্রিমেন্ট নেওয়ার ফলে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে এটা q পয়েন্টে ইন্টারসেক্ট করে এই কার্ভকে, তাহলে আমরা এখানে একটা ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ পাই PTN। এই সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি TN ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু tan psi, যেটা লিখলাম। তাহলে TN জিনিসটা তোমরা দেখছো এটাকে আমরা dy দিয়ে ইন্ডিকেট করেছি, তাহলে TN ইজ ইকুয়াল টু f ডট x dx। তাহলে একটা জিনিস পরিষ্কার তোমরা দেখো যে আমরা যখন ইনক্রিমেন্ট নিচ্ছি এখানে এইটা, তখন y এর ইনক্রিমেন্ট আমরা কিন্তু এইটা পাই। এটা কি আমরা কি দিয়ে অভ্যস্ত ডেল y দিয়ে অভ্যস্ত, অর্থাৎ কি এটা হলো কি না nq, এইটাকে আমরা কি দিই না ডেল y দিই। ডেল y টা কি না fx এর ইনক্রিমেন্ট, অর্থাৎ কি y এর ইনক্রিমেন্ট, x এর ইনক্রিমেন্টের সঙ্গে y এর ইনক্রিমেন্টটা এটা হয়। আর এই nt এইটাকে বলা হয় কি ডিফারেন্সিয়াল, এইটাকে বলা হয় কি ডিফারেন্সিয়াল। এটা কিন্তু একদম সঠিকভাবে মনে রাখবে। এখানে একটা কথা মনে রাখবে, যখন আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করব তখন আমরা ধরে নিই যে ডিফারেন্সিয়েশন ইনক্রিমেন্ট ওই যে y এর ইনক্রিমেন্ট ডেল y দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি কি দিস ইজ ইকুয়াল টু কি dy। তাহলে এটা আমরা যখন অ্যাপ্রক্সিমেশনের কিছু প্রবলেম করব তখন কিন্তু এটা ধরে নেব, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট কনসেপশন। তাহলে আমরা ডিফারেন্সিয়াল যেটা শিখলাম সেটার একটা एग्जांपल আমরা দেখে নিই। এখানে আমরা যদি ধরি সাপোজ z ইজ ইকুয়াল টু x², তাহলে আমি যদি dz বের করতে চাই তাহলে dz ইজ ইকুয়াল টু আমরা কি জানি না এই এর ডেরিভেটিভ x² এর ডেরিভেটিভ, তাহলে কি 2x dx। এই জাস্ট এর অ্যাপ্লিকেশন যেটা আমি এখানে লিখলাম সেটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি এই ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের পরিবর্তন পদ্ধতি করতে গেলে এই কনসেপশনটা কিন্তু থাকা খুব জরুরি। আজকে মেথড অফ সাবস্টিটিউশনের যে সমস্ত প্রবলেম করব, তো প্রবলেম করার আগে কিছু ফর্মুলাস আছে, সেই ফর্মুলাগুলো কিভাবে মেথড অফ ডিফারেন্সিয়ালের যে নিয়ম শেখালাম সেই নিয়মের সাহায্যে কিভাবে প্রুফ করা যায় সেইটা একটু আমরা দেখে নিই। অনেকগুলো আমরা মোট 7টা ফর্মুলার আজকে অ্যাপ্লিকেশন করব। ফার্স্ট ফর্মুলা যেটা তোমরা দেখছো যে ইন্টিগ্রেশন fx হোল টু দি পাওয়ার n f ডট x dx ইজ ইকুয়াল টু দিস।
তাহলে এইটা কিভাবে প্রুফ করব, প্রথমে বেসিক নলেজটা অবশ্যই থাকা উচিত। আমরা ডিফারেন্সিয়াল সাহায্যে কিভাবে প্রুফ করছি একটু দেখে নিই। তো আমরা এখানে ধরবো কি লেট fx ইকুয়াল টু আমরা কিন্তু z ধরবো। তাহলে আমি শিখেছিলাম কি dz যদি বের করতে চাই ডিফারেন্সিয়াল অফ z, তাহলে এটা ইকুয়াল টু আমরা শিখেছিলাম f ডট x আর সঙ্গে একটা dx গুণ করতে হয়। তাহলে এই দুটোই কিন্তু ডিফারেন্সিয়াল। তাহলে আমরা এটা পুট করছি ইন্টিগ্রেশনে, আমরা fx এর জায়গায় z পুট করব, দ্যাট ইজ z টু দি পাওয়ার n, আর f ডট x dx এর বদলে লিখব কি dz। তাহলে এটা ইকুয়াল টু আমরা আগের চ্যাপ্টারে শিখেছি 1/n + 1 z টু দি পাওয়ার n + 1 + c। আর এখানে আমরা এই z এর ভ্যালুটা বসিয়ে দেব, কারণ z তো আমরা এটা ধরেছিলাম, তাহলে এটা পুট করে দিতে হবে 1/n + 1 fx হোল টু দি পাওয়ার n + 1 + c। তোমরা দেখো আমরা যেটা ফর্মুলাটা লিখেছিলাম কিন্তু এটা হয়ে গেল। তো এই রকম আমরা সমস্ত প্রমাণ কিন্তু আমরা করতে পারি। যেমন আমি 3 নম্বর প্রমাণটা আমি দেখাচ্ছি, এটা হলো 1 নম্বর। আমি 3 নম্বর, এটাও খুব সিম্পল, এটা ইকুয়াল টু z ধরবে হয়ে যাবে 3। তাহলে প্রবলেম 3 আমি যদি এটা ধরি, দেওয়া আছে e টু দি পাওয়ার x fx প্লাস f ডট x dx। তাহলে এইটা কিভাবে প্রুফ করব, এটাও একটা সাবস্টিটিউশন আমরা এখানে করব। সেটা হলো কি আমরা করব কি e টু দি পাওয়ার x f অফ x ইকুয়াল টু z যদি ধরি, তাহলে এর যদি ডিফারেন্সিয়াল নিই dz, তাহলে ঠিক এইটার ডেরিভেটিভ ইনটু dx, তাহলে এইটার ডেরিভেটিভ uv ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা লিখব কি এটার ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f ডট x ইনটু dx ইকুয়াল টু dz। তাহলে দেখো গোটা ইন্টিগ্র্যান্ডটা এসে গেল। তাহলে আমরা এখানে লিখে দেব শুধুমাত্র যে dz, কারণ এই গোটাটা ইকুয়াল টু তো dz। তাহলে এটা হয়ে গেল সমান z প্লাস c। তাহলে z এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই টু দি পাওয়ার x fx প্লাস c। তাহলে এই রকম ভাবে আমরা সমস্ত প্রমাণ করতে পারি। যেমন আরেকটা আমি প্রমাণ এখানে দেখিয়ে দিই। আমরা চলে যাই 5 নম্বর প্রমাণে। 5 ইন্টিগ্রেশন cot of x dx। তো এইটাকে আমরা লিখতে পারি কি cos of x হোল ডিভাইডেড বাই sin of x dx। আর এখানে লিখব কি let us consider let sin x equal to z। তাহলে এটা হয়ে গেল কি cos x dx equal to হয়ে গেল কি dz। তাহলে দেখো উপরে আছে এখানে cos x dx, তাহলে আমি একদম ডাইরেক্ট লিখে দিই this is equal to z। তাহলে এটা হয়ে গেল কি log of z plus c, এখানে মডুলাস অবশ্যই দিতে হবে, আগের চ্যাপ্টারে বলেছিলাম। তাহলে log of মডুলাস of sin x plus c, তাহলে এটাই হবে কিন্তু রেজাল্ট। তাহলে আমরা রেজাল্টটা লিখলাম, প্রুফ হয়ে গেল। এইভাবে তোমরা ট্রাই করো এই সমস্ত ফর্মুলাগুলো কিভাবে প্রুফ করতে হয়। আজকে আমরা অ্যাপ্লিকেশন শুরু করছি। আজকে প্রথম অঙ্কটা আমি শুরু করছি, একটা ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 root x sec স্কয়ার root x ডিভাইডেড বাই root x dx। তাহলে এটা কিভাবে প্রুফ করব, তাহলে এখানে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে কি ধরতে হবে। তাহলে আমি এখানে বলছি কি root x ইকুয়াল টু যদি z ধরে নিই, তাহলে আমাদের পারপাস কিন্তু সাফ হয়ে যাবে। তাহলে এটা কি 1/2 root x dx, ডিফারেন্সিয়ালের যে রুল আছে d, তাহলে dx হোল ডিভাইডেড বাই root x ইকুয়াল টু 2 ইনটু dz। তাহলে আমরা এখানে dx ডিভাইডেড বাই root x ইকুয়াল টু 2 dz লিখে দিই। তাহলে 2 ইনটু এটা হয়ে গেল কি tan টু দি পাওয়ার 4, এখানে লিখব কি z, কারণ root x সমান তো z ধরেছিলাম, আর এখানে লিখব কি sec স্কয়ার z dz। এরপর আমরা 2 ইনটু, আমি এটা এরপর দু ভাবে কিন্তু করতে পারি। তোমরা যারা বিগিনার্স তাদের জন্য প্রথমে বিগিনার্সের মতই করো। এখানে ধরে নেবে tan z ইকুয়াল টু কি p, তাহলে এখানে হয়ে গেল কি sec স্কয়ার z dz ইকুয়াল টু dp। তাহলে আমরা এখানে পুট করতে পারি, তাহলে এটা হয়ে গেল কি p টু দি পাওয়ার 4 dz dp, কারণ sec স্কয়ার z dz সমান কত dp। তাহলে এখানে হয়ে গেল কত না 2/5 p টু দি পাওয়ার 5 প্লাস c। এরপর আমরা কিন্তু যা ধরেছিলাম সব কিন্তু দিয়ে দিতে হবে। এখানে 2/5 p এর ভ্যালু ধরেছিলাম কি tan টু দি পাওয়ার 5z প্লাস c হবে, আর এখানে 2/5 tan টু দি পাওয়ার 5, আর এখানে z সমান root x ধরেছিলাম, root x টা দিয়ে দাও প্লাস c। এইটাই হবে কিন্তু উত্তর। কিন্তু এটা আমরা আরেক ভাবেও করতে পারি। এইখান থেকে তোমরা যারা একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ইন্টিগ্রেশন করতে, এখান থেকে আমরা এটা না করেও ডাইরেক্টলি করতে পারতাম। এটা লিখবে or
2 ইন্টু ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 4, আমরা এখানে z লিখলাম আর এখানে লিখলাম ডাইরেক্ট এইটাকে ডিফারেন্সিয়াল ফর্ম লিখলাম d অফ tan z। হ্যাঁ, d অফ tan z মানে কি sec স্কয়ার z dz। তাহলে তোমরা ধরো এই tan z ইনটু d অফ এটা মানে এখানে যা আছে tan z ও তাই আছে, তাহলে डायरेक्टली আমরা এখানে লিখতে পারি কি 2/5 মানে এখানে আছে x টু দি পাওয়ার 4 ইনটু dx, এইভাবে ভাবতে হবে। তাহলে 2/5 এখানে হয়ে যাবে কত 10 টু দি পাওয়ার 5z প্লাস c। তাহলে এখানে z এর ভ্যালুটাও দিয়ে দিলাম, প্রথমেই ধরেছিলাম যেটা সেটা হয়ে গেল কি 2/5 10 টু দি পাওয়ার 5 রুট x প্লাস c। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আসা যাক নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা হলো কি ইন্টিগ্রেশন sin 2x dx ডিভাইডেড বাই a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x। তাহলে এখানেও ঠিক সুন্দরভাবে ধরে নিতে হবে যেটা হলো কি a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x z। তাহলে আমরা যে নিয়মটা আছে ডিফারেন্সিয়ালের নিয়মটা নিয়ে নিই। আমরা এখানে লিখি dz মানে এইটার ডেরিভেটিভ গুণিত dx। তাহলে এখানে হয়ে যাবে কত a স্কয়ার 2 ইনটু sin x cos x মাইনাস b স্কয়ার 2 ইনটু sin x cos x হোল dx। তো এইটাকে একটু মডিফাই করে নিই। তাহলে এটা হয়ে গেল কি 2 ইনটু এখানে একদম 2 sin x cos x মানে কত sin 2x। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin 2x dx ইজ ইকুয়াল টু dz, और এখানে আমরা লিখব কি sin 2x dx ইজ ইকুয়াল টু dz হোল ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে মনে রাখতে হবে যে এমন একটা ফ্যাক্টর এখানে আমাকে z ধরতে হবে ফ্যাক্টরকে, যাতে করে এই পোরশনটায় আমরা সাবস্টিটিউট করতে পারি। তাহলে আমরা সাবস্টিটিউশন চলে আসি। তাহলে এটাকে লিখতে পারি 8dx sin 2x dx dz হোল ডিভাইডেড বাই কনস্ট্যান্ট একটা বাইরে আছে বের করে নিই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল ডিভাইডেড বাই z। তাহলে এটা হয়ে গেল 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ এইটা যেটা আমরা z ধরেছিলাম। তাহলে এটা হয়ে গেল কি log অফ মডুলাস অফ z প্লাস c और इज इक्वल टू 1 बाय a स्क्वायर माइनस b स्क्वायर log ऑफ मॉड्यूलस ऑफ a स्क्वायर sin स्क्वायर x प्लस b स्क्वायर cos स्क्वायर x प्लस c। তাহলে এটা কিন্তু উত্তর হলো। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হলো কি না e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু dx। এটা ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে আসি কি ধরবো, এইটা কিন্তু ভালো করে রিয়েলাইজ করতে হবে কি ধরবো। তাহলে আমরা এখানে কি করব e টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু z ধরবো, e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz হবে। আমরা এখানে একটা এলিমিনেট করতে পারবো, অর্থাৎ কি e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx এটাকে একটু ভেঙে লিখতে পারি। তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 হয়ে গেল। তাহলে আমরা একটা e টু দি পাওয়ার x কে লিখছি z মাইনাস 1, আর একটা e টু দি পাওয়ার x dx কে লিখছি dz, আর এই গোটাটাকে লিখছি কি z। তাহলে এটা হয়ে গেল, একটু ভেঙে লিখি z বাই z মানে কি 1 dz মাইনাস dz বাই z। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না z মাইনাস log অফ মডুলাস অফ z প্লাস c। z এর ভ্যালু যেটা পেয়েছিলাম সেটা একটু লিখে দিই e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস log অফ মডুলাস অফ z প্লাস c। মডুলাস অফ z এর ভ্যালুটা বসিয়ে দিই e টু দি পাওয়ার x প্লাস 1 e টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে আমরা এখানে একটা কাজ করি e টু দি পাওয়ার x লিখি মাইনাস log অফ মডুলাস অফ e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস এটাকে লিখছি c ডট, কারণ 1 আর c যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট, ওটা 1 এর সঙ্গে যোগ হয়ে আর একটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট তৈরি হলো। তাহলে সেটা দুটোকে নিয়ে আমি একটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট লিখলাম। এরপর আমরা চলে আসি নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা তো খুবই ইম্পর্টেন্ট, আমরা এই প্রবলেমটা সলিউশন করব। তার আগে একটা ভাগ করে নিই। এইটা ইজ ইকুয়াল টু আমি একটা মেথড বলে দিই যে এইটা কিভাবে ক্র্যাক করতে হয়। আমরা প্রথমে এটা লিখি যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/3। তোমরা এখানে দেখছো 1 এর 2 আছে আর 1 এর 3 আছে। তাহলে 2 আর 3 এর লসাগু হলো কি 6। তাহলে তোমরা এখানে লিখবে কি 1 প্লাস x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 6, এটা লিখতে হবে। তাহলে আমরা লিখব কি dx ইজ ইকুয়াল টু 6 ইনটু z টু দি পাওয়ার 5 dz। তাহলে সেটা প্রুফ করি আর বসাই এখানে।
তাহলে আমরা z এর x এর বদলে লিখছি z টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর dx এর বদলে লিখছি কত 6 বাইরে নিয়ে চলে আসি, এখানে লিখছি z টু দি পাওয়ার 5 dz হোল ডিভাইডেড বাই, এইখানে যদি আমি বসাই z টু দি পাওয়ার 6 তাহলে এটা হয়ে যাবে কত z টু দি পাওয়ার কিউব, আর পরেরটাই হবে কি z স্কয়ার। তাহলে এখানে z স্কয়ার কমন নিয়ে এর সঙ্গে একটু কেটে দিতে পারি, তাহলে দাঁড়িয়ে গেল এখানে 6 ইনটু z টু দি পাওয়ার, আর এইটাকে আমরা লিখতে পারি z স্কয়ার মাইনাস 1 a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 হবে, ইনটু আমরা এখানে একটা ফ্যাক্টর কেটে দিই, তাহলে এটা হয়ে গেল কি z স্কয়ার কেটে দিলে z কিউব থেকে যাবে, আর এখানে হয়ে যাবে কত শুধুমাত্র z প্লাস 1। এরপর নেক্সট লাইনে 6 ইনটু আমরা এখানে একটা ফ্যাক্টর z প্লাস 1 ইনটু z মাইনাস 1 একটা z প্লাস 1 কেটে দিই, আর এখানে z কিউব ছিল z এর আচ্ছা z1 মাইনাস ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 ইনটু z কিউব, এইটা রয়ে গেল শুধু। এরপর আমরা এটাকে একটু সিম্পলিফাই করব, 6 ইনটু এইটা বসিয়ে দিলাম এখানে z টু দি পাওয়ার 4 মাইনাস z কিউব ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 dz। তাহলে তোমরা একটু কেয়ারফুলি দেখো যে 6 ইনটু আমি এই দুটোকে গুণ করলাম, গুণফলটা লিখলাম, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম এখানে, এরপর সিম্পল ইন্টিগ্রেশন, এটা z টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন 1/9 z টু দি পাওয়ার 9 এটসেট্রা সবগুলো বসালাম, এরপর z এর ভ্যালুটা আমরা পুট করে দিলাম। তো এখানে একটা লক্ষণীয় বিষয় যেখানে এখানে -1/6 একটা পেয়েছিলাম, এইটা কিন্তু এই ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্টের সঙ্গে যোগ করে বিয়োগ করে দেবে, তাহলে একটা আলাদা কনস্ট্যান্ট হবে, তারপর কিন্তু রেজাল্টটা কিন্তু অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা আমরা অনেক ভাবে করতে পারি, তবে বেস্ট মেথডটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথমত আমি এটাকে করি হাফ ইনটু, এটাকে লিখি 2 ইনটু x স্কয়ার প্লাস 1 dx হোল ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এরপর আমি এটাকে লিখছি কি হাফ অফ, এটাকে লিখছি কি x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার। তোমরা ছোটবেলায় এই ফর্মুলাটা পড়েছো যে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার dx ইকুয়াল টু 1/2, আমরা এটাকে লিখি কি x প্লাস 1 হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই, এটাকে যদি আমি লিখি x প্লাস 1 হোল স্কয়ার হয়ে যাবে, আর এটা x মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস এটা dx দিয়ে দিলাম, এটা হাফ অফ, এখানে আমরা লিখে দিলাম x মাইনাস 1 হোল স্কয়ার, এটাকেও ঠিক একইভাবে লিখলাম x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু x প্লাস 1 হোল স্কয়ার dx। এবার পুরো কাটাকাটি হয়ে গেল, তাহলে হয়ে গেল কি হাফ অফ ইন্টিগ্রেশন, এখানে হয়ে গেল কি অনলি x মাইনাস 1 হোল স্কয়ার dx, আর এখানে হয়ে গেল কি হাফ অফ অনলি dx ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে তোমরা এগুলো জানো ইন্টিগ্রেশনগুলো কেমন করে করতে হয়, থ্রুআউট মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে ওইটা হয়ে গেল কি 1 x মাইনাস 1 প্লাস হয়ে যাবে 1 x প্লাস 1, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, বাইরে চলে গেল, তাহলে মাইনাস হাফ, নিচে হয়ে গেল এটা x স্কয়ার মাইনাস 1, এইটা হয়ে গেল কি x প্লাস 1 প্লাস x মাইনাস 1, তাহলে এটা 1 কেটে গেল, তাহলে 2 কেটে যাবে, শুধু হয়ে যাবে কত, আমরা এখানে একটা প্লাস c দিই নাহলে ভুল হয়ে যাবে, তাহলে মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস c, এইটা হবে কিন্তু উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম ইজ e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। এটা তোমরা অনেক ভাবে করতে পারো, তিন ভাবে অঙ্কটা করা যায়। তাহলে প্রথম যে ভাগটা সেই যে পদ্ধতিটা সেটা আমি একটু বলছি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এইটাকে আমি একটু অ্যাডজাস্ট করছি, x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস x এর হোল স্কয়ার dx is equal to e to the power x integration, এইটা বাই এইটা লিখছি, তাহলে হয়ে গেল x minus 1 divided by x plus 1 plus 2 divided by x plus 1 এর হোল স্কয়ার। এখন আমরা এখানে ধরতে পারি, let us consider e to the power x minus 1 whole divided by x plus 1 is equal to z ধরতে পারি, তাহলে z ধরে নিলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি x minus 1 whole divided by x plus 1 plus 2 by x plus 1 এর হোল স্কয়ার হোল dx। এটা তোমরা ডিফারেন্সিয়েশন করবে, এটাই পাবে dx is equal to dz। তাহলে আমরা লিখে দিলাম এখানে হোল dz, তাহলে এখানে z plus c
ইজিক্যাল টু জেড এর ভ্যালুটা বসিয়ে দাও e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1 হোল ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস c। এছাড়াও অন্যভাবে করা যায়, তোমরা জানো একটা রুল যে আমরা ধরে নেব এটা এই পদ্ধতি, অর আমরা ধরে নিই লেট f of x is equal to x minus 1 whole divided by x plus 1। তাহলে তোমরা দেখাবে f dot x এটা is equal to হবে নিশ্চিত divided by x plus 1 এর হোল স্কয়ার। তাহলে তোমরা লিখবে এটা is equal to এখানকার পর ইন্টিগ্রেশন e to the power x f of x plus f dot x dx। তোমরা এখানে ধরে নেওয়ার পর কিন্তু এটা বলবে, তাহলে এটা হলো কি এর রেজাল্ট আমরা শিখেছিলাম, এটা একটা ফর্মুলা e to the power fx plus d और e to the power x into fx যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিই x plus 1 এইটা প্লাস c, এটা উত্তর হয়ে গেল। এছাড়া আরেকটা মেথডে করা যায়, সেটা হলো কি বাই পার্টস নেক্সট চ্যাপ্টারে আছে, তখন শেখাবো। এখন আপাতত এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি করো। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এটি অত্যন্ত একটা সোজা অঙ্ক, আমরা তবুও করি। অঙ্কটা কেমন হবে করব, লেট এই গোটা ভেতরের এই অংশটা ইজিক্যাল টু জেড, log of x is equal to z। তাহলে এটা হয়ে যাবে কত 1 by log x, এটা ডিফারেন্সিয়েশন ইনটু 1 by x ইনটু dx is equal to dz। তাহলে আমরা এখানে বলবো কি dz হোল ডিভাইডেড বাই, এখানে একটা আছে যে সরি এখানে লেখা ভুল হয়ে x ইনটু log x ইনটু log x আছে dx, এই গোটাটাকে আমি সাবস্টিটিউট করলাম dz দিয়ে, আর এটা তো z আছে তাহলে z বসিয়ে দিলাম। তাহলে এর ফর্মুলা আমরা জানি কি log of modulus of z plus c। এবার log of আমরা এই z এর বদলে এইটা বসিয়ে দেব log of x plus c। এটা হলো উত্তর। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু এটা এক্সামে আসে প্রায়। তো নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা করব। ওকে, এটা হলো 26 দাগের অঙ্ক। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করব, খুব ইন্টারেস্টিং এটা। আমরা একটু চলে আসি, একটু অ্যাডজাস্টমেন্ট করি। x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা এখান থেকে x স্কয়ার কমন নিই, তাহলে বাইরে x চলে আসবে। তাহলে এখানে হয়ে গেল কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এরপর এখানে হয়ে গেল কি x কিউব। তাহলে নেক্সট লাইনে লিখি এই x কিউবকে আবার ভাগ করে দিলাম উপরে, তাহলে x মাইনাস 1 বাই x কিউব হয়ে গেল হোল ডিভাইডেড বাই, তাহলে এখানে রয়ে গেল শুধু কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 dx। তাহলে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে। প্রথমে করলাম এখান থেকে x স্কয়ার কমন নিলাম, রুটের বাইরে x এসে গেল, তাহলে x স্কয়ার ইনটু x মানে x কিউব দিয়ে ভাগ করে দিলাম লগকে, তাহলে এখানে x রইলো, এখানে 1 মাইনাস x কিউব রয়ে গেল। তাহলে আমরা ধরলাম কি লেট x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু z স্কয়ার। তাহলে এখানে হয়ে গেল কি 2x মাইনাস 2 বাই x কিউব হোল dx ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে 2 কেটে গেল, তাহলে রয়ে গেল 1 বাই x মাইনাস 1 বাই x কিউব ইনটু dx ইজ ইকুয়াল টু z dz। তাহলে এখানে দেখো লগটা চলে এলো, x মাইনাস 1 বাই x কিউব dx ইজ ইকুয়াল টু, আমরা ওখানে বলে দিই শুধু z dz, আর নিচে আমি এখানে z স্কয়ার ধরেছিলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে রয়ে গেল শুধুমাত্র z প্লাস c। তাহলে z এর ভ্যালুটা বসিয়ে দিই, z এর ভ্যালুটা কি রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস c, আর একটু মডিফাই করে দিই 1 বাই সরি এটা x স্কয়ার ছিল x করে দিলাম, রুট ওভার হয়ে গেল কি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস c। তাহলে এটা হবে কিন্তু উত্তর। এরপর আমরা নেক্সট আরেকটা অঙ্ক করব, সেটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এই প্রবলেমটা একটু বিশেষ টেকনিক্যালি আমরা এটা করব, সেটা হলো এরকম। আমরা প্রথমে এটা নিয়ে নিই 1 বাই পি মাইনাস কিউ, তাহলে লবে এখানে পি মাইনাস কিউ দেব হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ। একটু ভেঙে লিখলাম। এরপর আমরা অ্যাডজাস্ট করছি হোল ডিভাইডেড বাই 1 বাই পি মাইনাস কিউ ইন্টিগ্রেশন, এটাকে একটু মাইনাস কমন নিই, তাহলে এটাকে লিখব কি এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস কিউ। তাহলে তোমরা দেখো এখানে প্লাস কিউ মাইনাস পি হয়ে গেল, কিন্তু আছে পি মাইনাস কিউ, সেই জন্য মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করলাম, হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু
root over of x minus p into root over of x minus q dx, or এখানে লিখলাম 1 by p minus q ইন্টিগ্রেশন। এবার দেখো আমি এইটাকে উপরে তুলে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি শুধু রুট ওভার অফ এক্স মাইনাস পি হয়ে গেল, এবং এইটা এই দুটো দিয়ে ভাগ করলাম, এটাকে নিচে রাখলাম, এইটাকে শুধু নিচে রাখলাম এক্স মাইনাস পি কে, লবকে ভাগ করলাম এইটা আর এইটা দিয়ে, তাহলে এটা হয়ে গেল এইটা রুট ওভার অফ, আমরা লিখলাম এটাকে এইভাবে লিখলাম যে রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস কিউ। এবার মাইনাস, এবার এইটাকে ভাগ করে দিলাম গোটাটাকে, এরপরে এইখানে লিখলাম যে এই এক্স মাইনাস পি রুট ওভার ইন্টু 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস, সরি এটা কিউ লিখলাম, এটাকে পি লিখলাম। হ্যাঁ, এরপর এখানে একটু 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, কেন গুণ করলাম সেটা আমি একটু বলছি, dx টা লিখে দিই। তাহলে আমরা এটা লিখলাম মাইনাস 2 ইন্টু পি মাইনাস কিউ, 2 বাই পি মাইনাস কিউ ইন্টিগ্রেশন, আমরা এটাকে ডিরেক্টলি লিখতে পারি ডি অফ রুট ওভার অফ এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস পি। তোমরা এটাকে ডিফারেন্সিয়াল ফর্ম লিখলাম, তোমরা এটাকে ডেরিভেটিভ করো, এটাই চলে আসবে, কারণ এটা হোল স্কয়ার মানে এক্স মাইনাস পি, তারপর এইটা ইন্টু এইটা ডেরিভেটিভ 1 বাই 2 ইন্টু এইটা মাইনাস অফ এইটার ডেরিভেটিভ, এইটা থাকবে, এইটার ডেরিভেটিভ হবে, তাই হলো। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে ডিরেক্টলি এখানে হবে মাইনাস 2 হোল ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস পি প্লাস সি। তাহলে এইখানে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এই হলো আজকের মোট প্রবলেম। এই ধরনের অঙ্ক আরও অনেক আছে, তোমরা ট্রাই করো বাড়িতে, এবং সিমিলার টাইপ প্রবলেম, কারণ এগুলো নিজে থেকে অভ্যাস যদি না করো তাহলে কিন্তু করতে পারবে না, তাহলে ভালো করে প্র্যাকটিস করে যাও।